তো বর্তমানে মোবাইল এবং সিম কার্ড নিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর সেই জন্যই ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিম কার্ড নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম যদি আপনি না জানেন বা যদি আপনি না মানেন, কোনো রকম ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনার সিম কার্ডকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হতে পারে। তো বর্তমানে সিম কার্ড নিয়ে নতুন কী নিয়ম চালু হচ্ছে, কী নিয়ম মেনে চলতে হবে, কাদের জন্য এই নিয়ম, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ফেক বা স্প্যাম কল বন্ধ করতে আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু একটা নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। গ্রাহকদেরকে ঠকানো হচ্ছে এই ধরনের ভুয়ো কল বা ফোন কলের মাধ্যমে, আর সেগুলোকে বন্ধ করার লক্ষ্যেই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়ে আগেই এআই এর সাহায্যও কিন্তু নেওয়া হয়েছে, তবে এবার নতুন নিয়ম কিন্তু লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ট্রাই। কি বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই, কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই যেহেতু ওই কল করা হচ্ছে। কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেক কল বলে অভিযোগ করে, তাহলে টেলিকম কোম্পানিকেই এই নিয়ে ব্যবস্থা নিতে হবে। এর ফলে ফেক কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে। ট্রায়ের নতুন নিয়ম অনুযায়ী কেউ তার মোবাইল নাম্বার ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করলে সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেডও করা হতে পারে। এদের ঠেকাতেই এই নতুন নিয়ম কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে। বুঝতে পারছেন, প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা কিন্তু নিজেদের নাম্বার ব্যবহার করে বিভিন্ন ধরনের স্প্যাম করে থাকে বা বিভিন্ন ধরনের কিন্তু ফেক কল করে থাকে, যেটা নিয়ে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে হয়রানির শিকার হচ্ছে। আর সেগুলোকে ঠেকানোর জন্য এই নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। দেখুন, বলা হয়েছে ট্রাই জানিয়ে দিয়েছে কেউ ফেক কল বা স্প্যাম কল করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ট্রাই। কোনোভাবেই এই ধরনের ফোন কলকে বরদাস্ত করা হবে না। তাই নিজের নম্বর ব্যবহার করে কেউ প্রমোশনাল কল করলে সাবধান। তো বুঝতে পারছেন, কেউ যদি নিজের পার্সোনাল মোবাইল ব্যবহার করে বা পার্সোনাল যদি কোনো রকম কোনো সিম কার্ড ব্যবহার করে কেউ কোনো রকম প্রমোশনাল ব্যবসা করতে যান, সেক্ষেত্রে কিন্তু সাবধান হয়ে যান। কারণ আপনার নামে যদি কোনো অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নাম্বারটাকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হতে পারে। তো বুঝতে পারলেন, সিম কার্ড নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। মূলত প্রতারকদের হাত থেকে যাতে গ্রাহকদেরকে বাঁচানো যায়, সাধারণ মানুষদেরকে বাঁচানো যায়, সেই জন্যই হয়তো এই নতুন নিয়ম চালু হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।